নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। আজকে আবার নিয়ে এসেছি একটা ঘরের বেঁচে থাকা জিনিস দিয়ে। ওই যে ব্রেড, ঘরে সকলের ব্রেড থাকে তো, কম বেশি থেকে যায়। তো আজকে আমি ঠিক করলাম ঘরে একটু টেস্টি করে মিষ্টি বানাই। কি মিষ্টি বানাই ভেবে দেখলাম, দোকানে তো খাই বেকড রসগোল্লা। তো বেকড রসগোল্লা না করে আমি বেকড ব্রেড বানাই, তাহলেও তো ভালো লাগবে খেতে, একই রকম লাগবে, মনে হবে যেন বেকড রসগোল্লাই খাচ্ছি। শুধু গোল গোলটা হবে না, এটা একটু চৌকো হবে, কিন্তু খেতে একই হবে। চলো আমি কি করে বেকড ব্রেড বানাচ্ছি সেটা তোমাদের দেখাই, সহজ সরল করে। ব্রেডটাকে একটু টোস্ট, মানে একটু ব্রেড টোস্ট করে নিয়েছি, কারণ একদম কাঁচা ব্রেড খেলে না অম্বল হয়। ওই জন্য 2 মিনিট সেঁকে নিয়েছি আমি গ্রিলে। এবারে আমি কি করেছি, এই যে আমার কাছের টানটের ওপরে যে বসাবো এই বোলটা, ফ্যাট বোলটা পুরোছিলে, এটার মধ্যে একটু ঘি মাখালাম। একটু ঘিটা মাখিয়ে নিলে কি খাবারটা টেস্ট হয় ভালো, তাই জন্য একটু ঘি মাখালাম, ঠিক আছে। এবার আমি কি করব, এর মধ্যে আগে কিছুটা আমি দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, খুব ঘন করে, মানে প্রায় 2 গ্লাস দুধ ছিল, আমি একদম ভালো করে ঘন করে ফুটিয়েছি। এটাকে আগে আমি অল্প ঢেলে দেব। ঢেলে আমি এবার এখানে ওই যে ব্রেডগুলো সেঁকে রেখেছি, এটাকে আমি ছোট ছোট টুকরো করে এখানে আমি সাজিয়ে দেব। যত ছোট টুকরো করা যায়, কোনো অসুবিধে নেই। আমি এই 4টে টুকরোই, 5টা টুকরো এরকম করছি। ইচ্ছে করলে আপনারা কিন্তু বেশি টুকরো করতে পারেন। অনেকে আবার দুধে ভিজিয়ে রেখে দেয়, দিয়ে মিক্সিতেও পেস্ট করে দেয়, কিন্তু আমার আবার এটা খেতে বেশি ভালো লাগে, তাই এরকম আমি ছোট ছোট করে করে দিচ্ছি। এটা যখন দুধে পুরো ভেতরে চলে যাবে না, পুরো মাখনের মতন লাগে, খেতে ভালোই লাগে। ওই জন্য আমি একটু এরকম করে দিচ্ছি। দেখুন, এরকম করে যত ছোট করা যায়, কেন এগুলো তো থাকবে না, বোঝাও যাবে না কীরকম টুকরো হয়েছে না হয়েছে, দেখাও যাবে না, ঠিক আছে। এইরকম আমি দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনি আরও বেশিও দিতে পারেন, কিন্তু দুধটা আরও বেশি হলে বেশি দেওয়া যায়, কিন্তু আমার যেটা কম আছে আমি ওটাকে একটু ছোট করেই দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিতে হবে, যতটা মিশিয়ে দেওয়া যায় আর কি। আমি আগেরগুলো পরে, পরেরগুলো আগে, এইভাবে একটু মিশিয়ে দিলাম, ঠিক আছে। না দিলেও চলে, পরে হয়ে যায়, তবু আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর উপরে এবার আমি একটু কিশমিশ দেব, যা যা আপনার ইচ্ছে দিতে পারেন, এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার কাছে আছে তাই আমি এটা দিয়ে দিলাম। আপনি কাজুও দিতে পারেন, আমন্ড দিতে পারেন, পেস্তা দিতে পারেন, যা ইচ্ছা। আর একটু বাদাম গুঁড়োনো ছিল আমার মিক্সি করে, তাই ভাবছি একটু বাদামও দিয়ে দিই। খেতে কেমন হবে আমি জানি না, মনে হলো যে একটু দিয়েই দিই। এই একটু বাদামও দিয়ে দিলাম। একটু ঘি দেব, একটু ঘিটা কেন দেব, টেস্টের জন্য, এটা কি ভালো লাগবে। সব দিকে দিলাম কেন, গলে যাতে যায়, এই জন্য সব দিকেই দিয়ে দিলাম যতটা মনে হলো। এই 1 চামচই যথেষ্ট, এতে বেশি লাগে না। এইবারে আমি এই যে বাকি দুধটা আছে, এই দুধটাও আমি এবার আস্তে আস্তে দিয়ে দেব। এই যে আস্তে আস্তে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুধটা যখন আমি করি তখন এর মধ্যে কিন্তু আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এই চিনি দিয়ে দুধটাকে জাল দিয়েছিলাম, তাই চিনিটা একদম গলে গেছে, না হলে তো মিষ্টি হবে না। তাই আপনারা কিন্তু পারলে আরও দুধ দিয়ে দিতে পারেন, বা আমুল দুধ গুলে দারুণ টেস্ট হয়। ব্যাস, এইটাকে আমি এবারে মাইক্রোওভেনে বসিয়ে দেব। অবশ্যই একটা কনভেকশনে বসাবো, হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার লেভেলে বসাবো না। চলুন বসিয়ে দেখাচ্ছি। তাহলে আমি মাইক্রোওভেনটাকে অন করছি, কনভেকশনে যাচ্ছি, যেখানে কেক করি। এই আমি 160 ডিগ্রি দিলাম, দিয়ে প্রিহিট করছি খালি মেশিনটা। শুনতে পাচ্ছ বিপ দিচ্ছে, শোনো, এইরকম 5-6 বার কিন্তু বিপ দিল। এবার আমি আমার এইটা বসিয়ে দিলাম।
বসিয়ে 10 মিনিট, 1 2 3 4 5 15 মিনিট দিলাম, দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি নামিয়ে ফেললাম। আমরা বেকড রসগোল্লা খাই না, এইটা একদম বেকড ব্রেড করেছি। দেখো, একদম। অনেকে ডেজার্ট করে, অনেকে অনেক কিছুই করে, আমি করেছি একদম রসগোল্লার মতন বেকড ব্রেড। দারুণ খেতে হয় এগুলো। বাটি করে করে দাঁড়া, এটা তোলা যাবে না, একটু ঠান্ডা না হলে না তোলা যায় না। একটু চমক। দাঁড়া, প্লেট আমি একটা, এবার আমি নিজেই একটা টেস্ট করি। সবাইকে আগে টেস্ট করানোর আগে একটা নিজে টেস্ট করি, কেমন আমার বেকড ব্রেড কেমন হলো। আশা তো করছি আমি বেশ টেস্টি টেস্টি হবে। গরম আছে এখনো, ঠিক অত গরম খেতে পারি না। ডেলিশাস, দারুণ হয়েছে। বাড়িতে বাচ্চারাও খুব ভালো খাবে। টিফিনে দেবেন। অনেকে খেতে চায় না তো একই ব্রেড টোস্ট স্যান্ডউইচ, এটাও হেলদি হবে। এখানে সব ভালো ভালো জিনিস পড়েছে। যেরকম বানাবেন, পাউরুটিও বাঁচলো, আপনিও বাঁচলেন। কি টিফিন নতুনত্ব দেব, অন্যরকম হয়ে গেল। কেমন? আচ্ছা, কেমন লাগছে আমি যে ইউটিউবে ফেসবুকে আপনাদেরকে এক একদিন এক একটা রান্না দেখাই? কেমন লাগছে আপনাদের? যদি কোনো অসুবিধে হয়ে থাকে, কি আমি ভুল করছি, তো প্লিজ আমাকে জানাবেন, নাহলে আমি বা ভুলটা সংশোধন করব কি করে। আর যদি কারো ভালো লাগে সেটাও বলবেন যে হ্যাঁ, খুব সহজ সরলভাবে আমারটা শেখানো হচ্ছে। না হলে আমাকেও তো চেষ্টা করতে হবে আরও সহজ করতে। কেমন? তাহলে সবাই ভালো থাকবেন, শরীর সুস্থ রাখবেন। এখন বর্ষার ওয়েদারে সকলের শরীর খারাপ হচ্ছে, সকলেই সাবধানে থাকবেন। কেমন? নমস্কার।